না গো মা, বুঝলিক কি চেহারা হয়েছে রে তোর? কি করে হলো রে? আচ্ছা, তোর মা তো তোকেও ঘরে থাকতে দেয়নি, মেজ বউয়ের ঘরে রাত জাগলো তো এই গঙ্গা। তাহলে তোর এরকম ছিঁড়ে কেন হলো রে ঝিলিক? হ্যাঁ মা, এই যে দেখছি ওই কি যেন বলে, বাঁশ কাটলে রামা আর ঘামিয়ে মরলে বামা। বুঝলুম বুঝলুম, মায়ের ব্যবহারে মনে কষ্ট পেয়েছিস তো? কি করবি বল, সবটাই তো তোর কপাল না? পিসি ঠাম্মা, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি বরং যাই। দেখলে গো বিদিশা, দেখলে? হ্যাঁ, চা ঠান্ডার অছিলায় কেমন পালালো। খুব বড় মুখ করে গঙ্গা কি এনেছিল না, ওই গঙ্গাকে এনে এখন মহা ফ্যাসাদে পড়েছে। ওই গঙ্গায় ওকে ভাসিয়ে ছাড়বে। পিসিমণি, ঝিলিক কিন্তু ওর মায়ের ভালোর জন্যই গঙ্গাকে এখানে এনেছে, কিন্তু প্রতিমা ওর কোন ভালোটা করছে বলো তো? সবে তো শুরু গো, গঙ্গায় সবে জোয়ার এসছে, এরপর যখন বান আসবে না, তখন দেখতে পাবে আরো কি কি হয়। মা গো মা, এতদিন পরে আমার পরি আমার কাছে ফিরে এসেছে। আমি ওকে সবসময় আমার কাছে রাখতে চাই। ও আমার সঙ্গে এই ঘরে থাকবে, আমি ওকে সবসময় আমার কাছে রাখবো, আমার চোখের সামনে রাখবো। পরি আমার কাছে থাকলে আমি এমনিই সুস্থ হয়ে যাব। আমার কোনো সেবা, কোনো ওষুধের দরকার নেই। এই কথাটা তুমি কেন বুঝতে পারছো না? তোমাদের চা এনেছি। দে। বর্দাকে চা দিয়ে এসছিস? হ্যাঁ, জেঠুকে দিয়েই তোমাদের কাছে এলাম। বাবা, ঠাম্মার ট্রেন কি দিল্লিতে এখনো পৌঁছয়নি? লেট যদি হয় তাহলে অবশ্য জানি না, পৌঁছে যাওয়ার তো কথা। কি জানি, অতীশ তো একটা ফোন করবে আশা করি পৌঁছলে। তুমি তো অতীশকে একটা ফোন করে দেখলে পারতে মনীষ। হ্যাঁ বাবা, করবো। চাটা খেয়ে নিয়ে করছি। ও তুই আয়। তোমার চা এনেছি। তুই কষ্ট করলি কেন? পরি যাচ্ছিল তো এক্ষুনি আনতে।
সবাইকে চা দিয়ে এলাম তো, তাই ভাবলাম তোমাকেও। কই দে। এ কি পরির জন্য আনিসনি? না, আমি না এখন খাবো না চা, একটু পরে খাবো। আর কত পরে খাবি পরি? সকাল থেকে এতক্ষণ খালি পেটে থাকতে নেই। আমি আসছি মা। না না, তুমি একটু বসো না মায়ের পাশে, আমি এগুলো রেখে আসছি। না না, আমি তো কাপ রাখতে যাবই, তখন একেবারেই নয় রেখে আসবো। আমাকেও হাত ধুতে যেতে হবে। আচ্ছা, যাচ্ছিস যখন তাহলে একটু চা বিস্কুট খেয়ে নিস। मैं अंदर आ सकती हूँ साहब? হ্যাঁ, এসো ভিতরে এসো। माँ जी ने हमें भेजा है खबर लेने के लिए। झिलिक बिठुआ का माँ जी अब कैसी है साहब? ভালো, আগের থেকে এখন ভালোই আছে। साहब साहब थोड़ा उनसे मुलाकात कर सकती हूँ? হ্যাঁ, এসো আমার সঙ্গে ভিতরে এসো। এসো হীরা। অতীশের ফোন বোধহয়। তুমি একটু দাঁড়াও, আমি আসছি, এক মিনিট। হ্যালো, আরে অতীশ, তোকে কখন থেকে ট্রাই করছি কি। ও মা পৌঁছে গেছে, যাক ভালো কথা। प्रतिभा मुखर्जी भी अपनी जगह पे सही है। वही सूरत, वही आंखें और वही होंठ, एकदम एकदम ऐसी है। তোমায় ছাড়া